11 নাম্বার প্রদত্ত সত্য অনুযায়ী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে পরাবৃত্তটা সমীকরণ নির্ণয় করতে হবে। সত্যটা কি আছে? নাভিদ্বয় 0, ±13, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত দিছে? 24। তাহলে এখানে আমাদের নাভিদ্বয় দেওয়া আছে। নাভিদ্বয় কত আছে? 0, ±13 মানে 13। তাহলে এটা দেখে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের সূত্র এটার সঙ্গে মিলে নাকি এটার সঙ্গে মিলে, কোনটার সঙ্গে মিলে আমাদের এটা দেখতে হবে। কেমন? তাহলে এই নাভি এরকম থাকলে আমরা এটা কোন অক্ষ বরাবর যাই? এটা হলো ওয়াই অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এই যে এখানে এটার সঙ্গে মিলে তো 0, ±c। তাহলে আমাদের এই সূত্রের সঙ্গে মিলতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে লেখো যেহেতু নাভিদ্বয় 0, ±13, সুতরাং পরাবৃত্তটি ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। কেমন? সুতরাং c = তাহলে কত হবে এখানে? c = 13। আরেকটা কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে লেখো সুতরাং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সূত্র হলো 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সূত্র কি? 2b। এটা মনে রাখতে হবে। কেমন? এটা হলো অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সূত্র হলো 2b। তাহলে সমান সমান কত দেওয়া আছে এখানে? 24 এটা দেওয়া আছে। 2b সমান সমান দেওয়া আছে 24। তাহলে সুতরাং b = কত? 12। b = কত হয়? 12। এই যে 2 দ্বারা ভাগ করলে 12। এবার আমাদের b ও নির্ণয় করা হলো, c ও নির্ণয় করা হলো, আরেকটা কি বাকি আছে? a। তাহলে আমাদের সূত্র লিখি c² যেহেতু c² = a² + b²। তাহলে সুতরাং আর এটা থেকে লেখা যায় c² মানে 13² = a² + b² মানে হলো 12²। তাহলে এবার এখান থেকে নির্ণয় করো দেখি। 13² করলে কত হয়? 169 = a² যোগ 12² করলে 144। তাহলে সুতরাং a² = কত হয় এখানে? 169 - 144 বিয়োগ করলে কত আসে? এটা বিয়োগ করলে হলো কত? 25। কেমন? সমীকরণ হবে y² - x² - b² = 1। এই সূত্রটা। কেমন? তাহলে এখানে y² / s² মান কত হলো? 25 মাইনাস x² / b² মান কত? 12² মানে 144। কেমন? b² = 144 = 1। এটাই আমাদের সূত্র।